অকথা কুকথা কয়, মারতিও আসে, কয় যে মুসলমানের গান গাওয়া গুনাহ। মোল্লা মুরব্বীরা যদি সঙ্গীতের হারাম কয়, তক্ক করতে যেও না। তক্কে কোথাও পৌঁছানো যায় না। নিজের কান ধরি কইবা, হুজুর কুস্তাকি হয়েছে, মাফ করেন, আপনার সামনে আর গাবো না। তারপর নিজে মনে গাবা। যারা তৃষ্ণার্ত তাদের সঙ্গীত রূপ সুধা বিলাবা। আপনার কাছ থেকে সঠিক উত্তর পাইলাম না। সঙ্গীত তক্কের জন্যে নয় বাবা, তবে নিজের জন্য জানে রাখো, হাদিসে নিষেধ নাই। একটা কিচ্ছা কই শোনো তবে। আমার গুরু সিরাজ সাঁই কইছিলেন, এক ঈদের দিনে একজন বান্দি দফ বাজায় গান করতেছিল বিবি আয়েশা সিদ্দিকার সামনে। হজরত রসুল সেখানে আরাম করতেছিলেন। এমন সময় আবু বকর সেখানে এসে অবাক হয়ে কলেন, এ কি, রসুলের ঘরে শয়তানের গান? তিনি বকাবকি করতে লাগলেন বান্দিদের। তখন হযরত পাশ ফিরে কলেন, ঈদের দিন দফ বাজায় গান মোভা, অর্থাৎ নির্দোষ, কোন রকম কুয়াশক্তি না থাকলেই হলো। মনিরুদ্দিন ভাই, একটু বুঝায় দেন দেখি। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গেছিল খাজা যেদিন, গান গেছিল খাজা যেদিন। আল্লাহ নবীজির গান, প্রিয় আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন। আল্লাহ নবীজির গান, প্রিয় আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানীহীন জ্ঞানীহীন।